হাদিস তো দুইটা, একটা হচ্ছে হাসানুল হাদিস, একটা হচ্ছে লাহওয়াল হাদিস। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, জি জি, প্রথমত হলো একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন কোন বিষয়গুলো মানতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত বিষয়গুলো মানতে বলেছেন, কি বিষয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন আল্লাযী নাযালা আহসানাল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম হাদিস নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু উত্তম হাদিস নাযিল করেছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু স্পষ্টভাবে বলতে পারতেন আল্লাযী নাযালা আহসানাল কুরআন। আল্লাহ যে শুধুমাত্র কোরআন নাযিল করেছে। আল্লাহ পাক এখানে এই কথাটা বলেনি। ভাই, দ্বিতীয়ত যেটা লাহওয়াল হাদিস। যদি কোরআনের বাইরে সমস্ত হাদিসই লাহওয়াল হয়, তাহলে তো আপনার কথাটাই লাহওয়াল। লাহওয়াল কথা দিয়ে আবার একটা কথাকে লাহওয়াল বলছেন, এটা তো হাস্যকর ব্যাপার। কোরআনের বাইরে সমস্ত কথাকে লাহওয়াল বলছেন। দ্বিতীয়ত আমরা আলোচনা শুরু করি। প্রথমত বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রাসূল প্রেরণ করেছেন। এবং সূরা বাকারা ২ নম্বর সূরা ১৫১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যিনি রাসূল প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আপনাদের আপত্তি থাকতে পারে, আমরা সেটা জবাবও করব ইনশাআল্লাহ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে টিচিং করবে, তোমাদেরকে শিক্ষা দেবে কিসের? আল কিতাব। আল কিতাব মানে যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবটা শিক্ষা দিয়ে গেছেন। ১ নম্বর পয়েন্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু যদি আল কিতাব বলতে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের শিক্ষা দিয়ে গেছেন। সেই কোরআনের শিক্ষাগুলো আমাদের কোথায়? সেই কোরআনের শিক্ষাগুলো না মেনে আমরা যদি নিজের প্রবৃত্তিকে অনুসরণ করি, নিজের বুঝ মতো কোরআন বুঝি, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা ফুরকান ২৫ নম্বর সূরা ৪৩ নম্বর আয়াত। তুমি কি দেখোনি তারা তাদের প্রবৃত্তিকে ইলাহরূপে গ্রহণ করে নিয়েছে? তাহলে এখানে স্পষ্ট তারা তাদের প্রবৃত্তিকে ইলাহরূপে গ্রহণ করে নিয়েছে। প্রবৃত্তিকে ইলাহরূপে গ্রহণ করে অবশ্যই তারা শিরকে নিমজ্জিত হয়ে গেছে এবং প্রবৃত্তিকে অনুসরণ করে তারা মুশরিকে পরিণত হয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ফুরকানের ২৫ নম্বর সূরা ৪৩ নম্বর আয়াত থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষক, সেটা আমাদের জন্য শিক্ষক। এখানে আরবি শব্দটা আল্লিমু, আল্লিমু শব্দটা বাবে তাফিল থেকে এসেছে। এই যে মুআল্লিমুন মানে শিক্ষক, এই মুআল্লিমু থেকে মুআল্লিমু আসেন। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে না নিয়ে কি আমরা কাফেরে পরিণত হচ্ছি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে না মেনে আমরা যেমন কাফেরে পরিণত হচ্ছি, যে সমস্ত ভাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিচ্ছে না। দ্বিতীয় আরেকটা হবে, যে সমস্ত ভাইয়েরা হাদিস কোরআনকে নিজের মন মতো ব্যাখ্যা করতে চাচ্ছে। ডিকশনারি দিয়ে যখন আমরা কোরআনকে ব্যাখ্যা করতে যাচ্ছি, ডিকশনারিতে একটা শব্দের অসংখ্য অর্থ আছে। আমরা অসংখ্য অর্থের ভেতরে আমার নিজের মন মতো একটা শর্ত অর্থ তুলে নেব, এটা তো হয় না। যেমন সলাতের অর্থ ডিকশনারিতে অনেকগুলো আছে, ইকামা শব্দের কায়েম শব্দের অর্থ ডিকশনারিতে ১০টার উপরে আছে। তাই ১০টার মধ্যে একটা শব্দ তুলে নেব, এটা তো নিজের প্রবৃত্তি অনুসরণ হয়ে যাচ্ছে। এজন্য আমরা বলছি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে আমরা কখনো শিরকে নিমজ্জিত হতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছে এবং তার যে লার্নিং প্রসেস, সেই লার্নিং প্রসেসটা যদি আমরা না নেই, অবশ্যই আমরা ভিন্ন ভিন্ন দল এবং মতে বিভক্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি এটাও বলেছেন পবিত্র কোরআন সূরা বাকারার ১৩৭ নম্বর আয়াতে, তোমরা সাহাবীদের পথে অনুসরণ করো। তোমরা সাহাবীদের পথে অনুসরণ করো। এতে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে আমরা পরে আবার কাউন্টার করবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা যদি তাদের মতো ঈমান না আনো, তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা তাদের মতো ঈমান আনো। এখানে স্পষ্ট সূরা বাকারার ১৩৭ নম্বর আয়াতে সাহাবীদের অনুসরণের কথা বলছে। তাহলে আমরা সাহাবীদেরকে অনুসরণের দলিল নিচ্ছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ নিচ্ছি না, কোরআনকে নিজের প্রবৃত্তি অনুযায়ী ব্যাখ্যা করছি। অবশ্যই এটা তো শিরক হয়ে যাচ্ছে আমাদেরকে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুবই স্পষ্টভাবে বলছেন, রাসূল যে ফায়সালা দেয়, রাসূলের ফায়সালা যদি কেউ না মেনে নেয়, তোমরা যদি কোনো বিচার ব্যবস্থা রাসূলকে বিচারক হিসেবে নির্ধারণ না করো, তাহলে তোমাদের জন্য কি আছে আমরা পড়ি সূরা নিসার ৬৫ নম্বর আয়াত, তোমরা তো মুমিনই হবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন যে, আর তোমার রবের কসম তারা তো মুমিনই হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ না করবে, তারপর তুমি ফায়সালা দেবে। আসলে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা করে দেবে, আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে ফায়সালা দেবে? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে ফায়সালা দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা হাক্কা ৬৯ নম্বর সূরা ৪৪ থেকে ৪৬ নম্বর আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহীর বাইরে কথা বলতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড়ের শিরা ধরে তাকে কেটে দিত, গিরবা কেটে দিত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফায়সালাগুলো দেবে, অবশ্যই সেগুলো ওহী ছিল। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাইরে কথা বলতেন না। ধর্মীয় সৃষ্টির ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাইরে কথা বলতেন না। তাহলে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিচার নির্ধারণ করছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানছি না, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে আমরা যেমন কাফের মুশরিকে রূপান্তরিত হচ্ছি, আমরা তো মুমিনই হব না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছে তোমরা তো মুমিনই হবে না, লা মুমিনুন, মানে তোমরা মুমিনই হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা সৃষ্ট বিপদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
ফাইসালা দেবে, সেই ফাইসালা না মেনে নেবে। তাহলে আমাদেরকে উচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাইসালা হিসেবে ব্যবহার করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের অর্থ যেমন ভাবে ব্যাখ্যা করেছিলেন, আজকে কি সালাতের অর্থ চেঞ্জ হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যার উপর কোরআন নাযিল হয়েছিল তিনি সালাতের অর্থ যেটা করেছিল, যাকাতের অর্থ যেটা করেছিল, সিয়ামের অর্থ যেটা করেছিল, এখন কি সিয়ামের অর্থ কি ডিজিটাল হয়ে চেঞ্জ হয়ে যাবে? না, চেঞ্জ হবে না, কখনোই চেঞ্জ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেই অর্থ ছিল এখনো সেই সালাত, সিয়াম, হজ, যাকাত সমস্ত জিনিসের একই অর্থ একইভাবে ব্যবহৃত হবে। তবে কেন 1400 বছর পরে এসে আমরা নতুন করে সালাতের অর্থ তৈরি করবো, এটা আমাদের মাথায় আসে না। রাসেল ভাই, তাহলে আপনার স্পেসিফিক প্রশ্ন, আমাদের রোহান ভাইকে আপনার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে আমাদের ঈমান আনতে হবে কিসের উপরে, তাই তো? জি জি জি, আমাদের ঈমানটা এটা আসলে প্রশ্ন। জি রোহান ভাই, আপনি কি এখন আমাদের রাসেল ভাই এর প্রশ্নের উত্তর দিবেন যে ঈমান আমাদের কিসের উপর আনতে হবে, এবং কোরআন থেকে উত্তরটা দিবেন প্লিজ। জি অবশ্যই ঈমান আমাদের কিসের উপরে আনতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে ঈমান তোমাদের কিসের উপরে আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো আমাদেরকে নাজিল করেছেন সেই সমস্ত বিষয়ের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো নাজিল করেছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 4 নম্বর আয়াতে, তোমার প্রতি এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সমস্ত বিষয়গুলো নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি সূরা বাকারার 151 নম্বর আয়াত, যেভাবে তোমার প্রতি একজন রাসূল প্রেরণ করেছি তাদের মধ্য থেকে আমরা আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমা শিক্ষা দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিতাব এবং হিকমা যে শিক্ষা দেয়, এই যে শিক্ষার যে প্রসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটা যদি নিজে থেকে দিত, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে নিত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষার যে প্রসেসটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত। কারণ আমি স্পষ্টভাবে আলোচনা করে দেখালাম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে শিক্ষা দিত, নিজের পবিত্র অনুযায়ী শিক্ষা দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড়ের শিরা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দেবে বলেছে সূরা হাক্কার 44 থেকে 44 নম্বর আয়াত। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লার্নিং প্রসেস এটাই অবশ্যই আমাদের জন্য মানতে হবে। এই যে জি, মুহাম্মদ অনেক সাল্লাল্লাহু ধন্যবাদ আলাইহি রোহান ভাই। জি। রাসেল ভাই, আমি আরেকটি আয়াত পড়বো কি বড় ভাই? জি জি, শিওর শিওর। এটি সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত। সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণাম তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। জি রোহান ভাই, আপনি কি এই প্রশ্নের উত্তর দিবেন যে এতদিন পরে আপনারা যেটাকে দুর্বল হাদিস বলতেছেন, এতদিন যেটা সহিহ ছিল, এটার দায়ভার কে নিবে? এই প্রশ্নটার যদি স্পেসিফিক উত্তর দিতেন বড় ভাই। জি, উনি এখানে একটা না অনেকগুলো কোশ্চেন করেছেন, আমি সবগুলো উত্তর একসঙ্গে দিয়ে দিচ্ছি। প্রথমত উনি যেটা বলতে যাচ্ছেন যে আচ্ছা, সূরা বাকারা ঠিক আছে। সূরা বাকারা 285 নম্বর আয়াত দিয়ে উনি এখানে কোরআন শব্দ কোথায় পেয়েছে যে কোরআনের প্রতি ঈমান আনতে হবে, এই শব্দটা দেখিয়ে দিতে হবে। পবিত্র কোরআনের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে মিথ্যা আরোপ করা মানে এটা কি সেটা তো সকলেই জানে। কিন্তু এখানে সূরা বাকারা 285 নম্বর আয়াত দিয়ে কোরআন শব্দ কোন আয়াতে পেয়েছে, কোন শব্দের অর্থ কোরআন, আমরা আজকে দেখে যাবো আজকে। সম্মানিত দর্শকবৃন্দরা, আপনারা দেখে যান কোন শব্দের অর্থ উনি কোরআন করেছে। দ্বিতীয়ত সজীব ভাই একটা আয়াত, আবার উনি একটা আয়াত দিয়ে বলতে হচ্ছে কোরআন পরিপূর্ণ। হ্যাঁ, কোরআন পরিপূর্ণ, কোরআন পরিপূর্ণ, কিন্তু কোরআন পরিপূর্ণ কোরআনের বিধানগুলো আমরা মানবো না। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোরআনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মানে শিক্ষক, মানে কোরআন মানে ব্যাপারটা এমন হচ্ছে কোরআনে বলছে যে তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো, তোমরা মানে লোকের সঙ্গে ভালো আচরণ করো। আমি লোকের সঙ্গে ভালো আচরণ করি না, আবার বলি কোরআন পরিপূর্ণ, মানে কোরআনের বিধানটা আমি মানছি না, আবার বলছি কোরআন পরিপূর্ণ। মানে ব্যাপারটা এরকম, কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য শিক্ষক, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লার্নিং প্রসেসটা নিচ্ছি না, আবার বলছি কোরআন পরিপূর্ণ। কোরআন বলছে তোমরা নিজের পবিত্র অনুসরণ করো না, আমরা নিজের পবিত্র অনুসরণ করে বলছি কোরআন পরিপূর্ণ। কোরআন বলছে সাহাবীদের অনুসরণ করার কথা, আমরা সাহাবীদের অনুসরণ করছি না, আবার বলছি কোরআন পরিপূর্ণ। মানে ব্যাপারটা এমন, মানে কোরআনের যে সমস্ত বিধানগুলো আছে সেই বিধানগুলো না মেনে আমরা বলছি কোরআন পরিপূর্ণ। মানে এর অবস্থা কি সে আপনারা বুঝতে পারছেন। আবার সজীব ভাই একটা আয়াত দেখলো সূরা বাকারা 79 নম্বর আয়াত দিয়ে, এখানে বলছে যে আসলে সজীব ভাইকে বলছি ভাই, এই আয়াতটা যখন কি নাজিল হয়েছিল তখন তো বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ছিল না। তাহলে এই আয়াত দিয়ে কেন বুখারী মুসলিম তিরমিজি, আপনারাই তো বলেন বুখারী 194 বছর পরে লেখা হয়েছে, 250 বছর পরে লেখা হয়েছে, তাহলে এই আয়াত দিয়ে কেন বুখারীর উপর ফিট করছেন? এই আয়াত দিয়ে বুখারীর উপর ফিট করতে পারবেনই না, কারণ এই আয়াতটা যখন নাজিল হয়েছিল আপনাদের নিজের মুখের সঙ্গে তো কন্ট্রাডিক্ট দেখা যাচ্ছে আয়াতটা। তা আপনারাই বলেন হাদিস শাস্ত্র অনেক পরে লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে হাদিস শাস্ত্র যদি অনেক পরে আসে তাহলে সেই সময় এই আয়াত দিয়ে কেন বুখারীর উপরে দলিল ভোট করা হচ্ছে? আল্লাহ বড় ভাই, আমি একটু ইন্টারাপ্ট করব আপনাকে, আমার কথা শেষ হয়ে যাক, জাস্ট একটু 1 সেকেন্ড আপনার অনুমতি নিয়ে ইন্টারাপ্ট করব। আচ্ছা, আমি একটু বলে নেই, তারপর আপনি বলবেন। 1 সেকেন্ড বলি। আচ্ছা বলেন। রোহান ভাই বললেন যে তখন তো আর বুখারী তিরমিজি আসে নাই, তো এই আয়াত কি তাহলে বুখারী ভাই, কোরআন কি সার্বজনীন না রোহান ভাই?
গুড কোশ্চেন। আপনার এই কোশ্চেনের উত্তর আপনি দিয়ে দেই। আমার বড় ভাই ব্যাখ্যায় পরে যান, আমার জাস্ট এটার উত্তর দেন। কোরআন কি সার্বজনীন না? অবশ্যই কোরআন 2000 সার্বজনীন। তাহলে ওই যে তাহলে যদি 2025 কোরআন সালে সার্বজনীন হয়, বড় ভাই আরে ভাই আমি তো বলে নিই তাহলে। আমি শেষ করি তো বলবেন আচ্ছা, আপনি বলে নেন। আপনাকে হ্যাঁ, জি, সময় জি, জি, চেয়ে বলেন, নিয়েছি বলেন। আপনার কাছের থেকে, জি, 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 সময় তো বলেন, চেয়ে বলেন। নিয়েছি। হ্যাঁ, জি, 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 অবশ্যই। কোরআন কি ঠিক আছে। 2025 সালের কোনো নিয়ম বা কোনো ত্রুটির জন্য নয়? অবশ্যই। মানে আপনার কোশ্চেনটা বুঝেছি। মানে আপনি এখন বলতেছেন বলুন। কোরআন 2025 সালের বিধানের জন্য নয়। হ্যাঁ, 2025 সালের বিধানের জন্য যদি হয়, আমরা তো তাহলে তো ওই সূরা হাশরের 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতের ব্যাখ্যা কেন শুধু একটা নির্দিষ্ট আয়াতের জন্য বা নির্দিষ্ট বিধানের জন্য থাকবে? সূরা হাশরের ওই যে 59 নম্বর আয়াতে রাসূল তোমাদের যা দেন, তাহলে কেন ওই আয়াতের ব্যাখ্যা আমরা নির্দিষ্ট একটা করে নেব? না, ওই আয়াতের ব্যাখ্যা তো নির্দিষ্ট করে নিলে তো হবে না। যদি কোরআনে এই আয়াতের ব্যাখ্যা আপনি যদি সার্বজনীন ব্যাখ্যা করে নেন, তাহলে ওই আয়াতের ব্যাখ্যা সার্বজনীন করতে হবে। এই আয়াতের ব্যাখ্যা যখন একটা নির্দিষ্ট ঘটনা কেন নিয়ে আসবেন? যেমন সূরা সাফফাতে 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা একটা যুদ্ধের ঘটনাকে লক্ষ্য করে বলছে যে তাদের জন্য তোমরা যা বলো তা তোমরা কেন করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা অনেক বড় অপরাধ। আয়াতটা এমন হয়তো আমি যদি ভুল না বলি, সূরা সাফফাত 61 নম্বর সূরার 2-3 নম্বর আয়াত। এখানে বলছে, হে মুহাম্মদগণ, তোমরা তা কেন বলো যা তোমরা করো না? তোমরা যা করো না তা আল্লাহর নিকট সবথেকে বড় অপরাধের বিষয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ঘটনাকে লক্ষ্য করে বলেছেন। তাহলে আমরা কি এই আয়াতটা কি যুদ্ধের ক্ষেত্রে ফিট করব? না, এটা রোহান ভাই, সর্বজনীন আয়াত। রোহান ভাই, সূরা বাকারার আপনি কি সূরা রাসেল বাকারার ভাইয়ের 79 নম্বর আয়াতটা যেমন। রোহান ভাই, আপনি কি রাসেল ভাইয়ের প্রশ্নটার উত্তর দিবেন না? হ্যাঁ, হ্যাঁ, এই আপনার কোশ্চেনটা উত্তর শেষে আমি ওই কোশ্চেনটা জবাব দেব ইনশাআল্লাহ। ওকে, ওকে দেন। ঠিক আছে। হুম। মানে এই আয়াত থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, কোরআন যদি সার্বজনীন হয় তাহলে সূরা হাশরে 60 নম্বর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতের ব্যাখ্যাও সার্বজনীন করতে হবে। কেন শুধু এই আয়াতে বলে এক নিয়ম আর অন্য আয়াতে বলে আরেক নিয়ম? সার্বজনীন এটা বলতে আপনি কি বুঝেছেন আমি কি বলেছি সার্বজনীন বলতে? হ্যাঁ, আপনি যেটা বুঝবেন আমি টাইম পরে স্পেস আবার বলবেন। বড় ভাই জি, 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 আমি জি। যেহেতু আমার ব্যাপারটা আপনি ভুল বুঝে বসে আছেন, এই জন্য আবার ইন্টারাপ্ট করলাম। সার্বজনীন বলতে আমি বুঝিয়েছি টাইম স্পেস, যেটা অর্থাৎ আপনি বলছেন যে তখন তো বুখারী শরীফ ছিল না, মানে টাইমিং এর ব্যাপারটা বলছেন, যে তাহলে কি এই হাদিস বুখারী শরীফের জন্য প্রযোজ্য হবে, আপনি প্রশ্ন রেখেছিলেন। সেই প্রশ্নের জি। উত্তরে আমি বলেছি যে কোরআন তো টাইমের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে সার্বজনীন, সব সময়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেটি যদি আপনার 200 বছর পরেও যদি বুখারীর ক্ষেত্রে হয়, বুখারী সাহেবের ক্ষেত্রে হবে, 2025 সালে যদি আরেকজনের ক্ষেত্রে হয়, তার ক্ষেত্রে হবে। আমি এটি বুঝিয়েছি, জি। বলুন। হ্যাঁ, মানে আমি আপনাকে এই জিনিসটাই বোঝাতে যাচ্ছিলাম। কোরআনের কোন একটা বিধান নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ করলেও তার বিধান মানে অনেক বড় হয়ে যায়। যেটা সূরা হাশরের 7 নম্বর আয়াতের ব্যাখ্যায় আমরা এটা দেখতে পাচ্ছি। মানে সূরা সাফফাতের 1-2 নম্বর 2 নম্বর আয়াতের ব্যাখ্যায় আমরা এটা দেখতে পাচ্ছি। কারণ কোরআন একটা নির্দিষ্ট ক্ষেত্রে বলছে জিনিসটা, হে ঈমানদারগণ, তোমরা তা কেন বলো যা তোমরা করো না? তাহলে এখন কি অন্যান্য কাজের ক্ষেত্রে, এই যুদ্ধের ক্ষেত্রে বাদে অন্যান্য কাজের ক্ষেত্রে আমরা যা বলি তা করবো না, এমন করলে হবে না? কোরআনে একটা নির্দিষ্ট অর্থের ক্ষেত্রে বা নির্দিষ্ট বিষয়কে উল্লেখ করে একটা বিধান দেয়। যেমন প্রত্যেকটা বিধান দেখবেন একটা নির্দিষ্ট ঘটনাকে উল্লেখ করা আছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছে। তাহলে কি আমরা কি ওই ঘটনার শেষে এই আয়াতটা মানবো না? আমাদেরকে এই বিধানটা সমস্ত জায়গায় এপ্লাই করতে হবে। যেমন এই যে তোমরা যে কেন মানে যা বলো তা তোমরা কেন করো না? এই বিধানটা আমরা সব ক্ষেত্রে মানতে হবে। মানে সমস্ত ক্ষেত্রে কথা রাখতে হবে। সেটা সলাতের ক্ষেত্রে হোক, যাকাতের ক্ষেত্রে হোক, মানুষের ভালো কাজে আদেশ করার ক্ষেত্রে, সমস্ত কাজে এই জিনিসটা আমাদেরকে মানতে হবে। মানে ওই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছি, কোরআনের একটা বিধান কোন নির্দিষ্ট ঘটনাকে প্রেক্ষাপটে আচ্ছা দিলেও রোহান ভাই, তার বিধানটাই হয়ে যায়। সনদ নিয়ে যে প্রশ্ন, রোহান ভাই একটা সনদ মিনিট, নিয়ে যে বিষয়। আবার একটু আমি হুম, সময় নিই, আপনি আমাকে একটু যদি অনুমতি দেন, যেহেতু আপনি কথা বলতেছিলেন। রোহান ভাই, আচ্ছা বলেন, বলেন। আপনি আমি একটা আমি এখন বাহ্যিক এক্সাম্পল দিব একটু আপনাকে। আপনি বললেন যে যুদ্ধের সময়ের ওই আয়াতটাকে আমার তাহলে সার্বজনীন সব ক্ষেত্রেই নিতে হবে, তাই না? তাই তো বললেন আপনি, আমি যদি ভুল হ্যাঁ, না বুঝে অবশ্যই। থাকি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যুদ্ধের প্রেক্ষাপট আর একটা সুস্থ পরিবেশের প্রেক্ষাপট তো এক নয়, তাই না? হুম। যুদ্ধে অনেক কিছু ডিসিশন কিন্তু তাৎক্ষণিক নিতে হয়, যা পরবর্তীর জন্য আর প্রযোজ্য নয়। এটি তো আপনি মানবেন নাকি এটি মানবেন না? যুদ্ধক্ষেত্রে মানে এমন আপনি কোন কি আয়াতটা পড়েছেন সিচুয়েশন, ভাই? বড় ভাই, এই যে আয়াতটা আমি যেটা কথা বলেছি, সেই আয়াতটি কি পড়েছেন? জি ভাই, আমি আয়াতটি পড়েছি, বিধা আপনি বলেছেন ওইটার প্রেক্ষাপটেই কথাটা বলতেছি। আপনি বলেছেন সেখানে যেহেতু বলা আছে যে রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা মেনে নাও, বা রাসূলের না, না, নির্দেশনা ওটার কথা মেনে বলছি নাও। না। মানে আমি সূরা সাফফাতের 2 নম্বর আয়াতের কথা বলছি। জি বলুন, তাহলে আমি শুনতে ভুল করেছি, বলুন। আমি সূরা সাফফাতের 2 নম্বর আয়াত নিয়ে আলোচনা করছিলাম। সূরা সাফফাতের 2 নম্বর আয়াতে কি বলছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বলছে যে তোমরা তা কেন বলো যা তোমরা করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানে মুমিনদেরকে বলছে তোমরা তা কেন বলো যা তোমরা করো না? এখানে দেখবেন একটা প্রেক্ষাপটে লাস্টে 3-4 নম্বর আয়াত গিয়ে পরে গিয়ে দেখবেন যে এটা যুদ্ধের একটা প্রেক্ষাপট।
সূরা সাফের 61 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে এই কথাটা বলছে। দ্বিতীয়ত আরেক ভাই যে প্রশ্নটা করছিল আমাদের সনদ নিয়ে, আসলে সনদের যে বিষয়টা শুদ্ধ হওয়া, এটা কি কোরআনে কোনো আছে বা কোরআনে কোনো বিধান আছে? হ্যাঁ ভাই, কোরআনে আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভাই বলছে, দেখেন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন জাআকুম ফাসিকুন, যখন কোনো ফাসিক ব্যক্তি, কোনো পাপাচারী ব্যক্তি, কোনো সত্যত্যাগী ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তোমরা সেটাকে পরীক্ষা করে নাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর যাচাইয়ের একটা পদ্ধতি কিন্তু সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আমাদেরকে দিয়ে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফের মুশরিককে উদ্দেশ্য করে বলছে না, কাদের বলছে? ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন জাআকুম, যখন আসে, ফাসিকুন, কোন সত্যত্যাগী ব্যক্তি, বিন্নাবাইন, খবর নিয়ে, ফাতাবাইয়ানু, তোমরা সেটাকে পরীক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফাসিক ব্যক্তিকে পরীক্ষা করার, সংবাদকে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। এখন বলবেন যে হাদিস যাচাইয়ের মানুষদেরকে মানে এই যে সনদের যে সমস্ত ব্যক্তিগুলো আছে তাদেরকে যাচাই করতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাসিক ব্যক্তি চিহ্নিত হবে কি করে? যদি তার পরিচয় সম্পর্কে আমরা না জানি, তাহলে এই সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতই বাস্তবায়ন করতে পারবেন না। আচ্ছা রোহান হ্যাঁ, ভাই, বড় ভাই, হ্যাঁ, আমি আমি তো একটু বলে নেই, আমি ওই একটু বলে নেই। সূরাটা স্ক্রিন, আচ্ছা আমি ওই সূরাটা একটু স্ক্রিনে নিয়ে আসি, তারপর আপনি বলেন। অবশ্যই। জি, ওই হ্যাঁ, সূরা সূরা সফফাত। আমার মনে হয় আমার ভাই বোনদের জানা দরকার। সূরা সাফ, তারপরে আমি হুজরাতে যাচ্ছি। আমি একটু আয়াতগুলো পড়ি বড় ভাই। আচ্ছা, আমি তারা কথাটা আমার, শেষ করে নিই, তারপরে আরেকটা পড়েন। আমি আচ্ছা, যেহেতু একটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন সূরা বলুন সাফ, বলুন বলুন। সূরা হুজুরাতের এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কোনো ফাসিক ব্যক্তি, মানে ফাসিক ব্যক্তি আমাদেরকে চিনতে হবে। তো যদি ফাসিক ব্যক্তি যদি আমরা না চিনি, কোনো ব্যক্তিকে যদি আমরা না চিনি, তাহলে তার সংবাদকে আমরা কেমন ভাবে যাচাই করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবাদ যাচাই আরো পদ্ধতি বলেছেন। আমরা যদি দেখি 28 নম্বর সূরা কাসসাসের 20 নম্বর আয়াতে, মুসা আলাইহিস সালামের কাছে একজন ব্যক্তি সংবাদ নিয়ে আসলো, তার সংবাদকে মুসা আলাইহিস সালাম সত্য বলে মানে সত্য হিসেবে মেনে নিল। এই যে সংবাদ যাচাইয়ের পদ্ধতি পবিত্র কোরআনে আছে, তাহলে কিভাবে বলতে পারলেন যে সংবাদ যাচাই বা সনদ যাচাইয়ের পদ্ধতি কোরআনে নেই? না, এটা এটা ভুল ধারণা যে পবিত্র কোরআনে সনদ যাচাইয়ের পদ্ধতি আছে। হ্যাঁ বলেন, সূরা সাফফাতে কি আছে, সূরা সাফে কি আছে বলেন এবার। সূরা সাফে আপনি কি দাবি করেছিলেন একটু বলবেন? তারপর আমি আচ্ছা, আমি পড়তেছি সূরা সাফের আয়াতগুলো। আয়াতগুলো পড়ি। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাসবিহ পাঠ করছে, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে ঈমানদারগণ, তোমরা তা কেন বলো যা তোমরা করো না? 3 নম্বর আয়াতে বলছে, তোমরা যা করো না তা আল্লাহর নিকট মানে বড় ক্রোধের বিষয়। 4 নম্বর আয়াতে বলছে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, তারা যেন সীসা-ঢালা প্রাচীর। তারপরে দেখেন, এই যে একটা ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে বড় ভাই, আল্লাহর পথে যারা বড় যুদ্ধ, ভাই, আমি আপনার কাছে ব্যাখ্যা চাইনি। আমি বলেছিলাম যে আপনি পড়বেন, আমি পড়বো। আপনি বলছেন আমি পড়ি। ব্যাখ্যা না, আপনি মানে পড়ে আপনি যান। বলছেন না, কি বোঝাতে চেয়েছি আপনি বললেন এখন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনি হ্যাঁ, আমি যে সেটা 2 বলতে নম্বর যাচ্ছি, আমি আয়াতটা একটু কোট বলতে যাচ্ছি। করেছেন। 2 নম্বর আয়াতটা আপনি কোট করেছেন যে হুম, তোমরা তা কেন বলো যা তোমরা করো না। তাই তো? হুম, আসমান সমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করছে, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। 2 নম্বর আয়াতে বলা হলো, হে ঈমানদারগণ, তোমরা কেন তা বলো যা তোমরা করো না। 3 নম্বর আয়াতে বলা হলো, তোমরা যা করো না তা বলা আল্লাহর নিকট বড়ই ক্রোধের বিষয়। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর। আর মুসা যখন তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ, অথচ তোমরা নিশ্চয়ই জানো যে আমি অবশ্যই তোমাদের নিকট আল্লাহর রাসূল। অতঃপর তারা যখন বাঁকা পথ অবলম্বন করলো, তখন আল্লাহ তাদের হৃদয়গুলোকে বাঁকা করে দিলেন, আর আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হেদায়েত করেন না। আর যখন মরিয়ম পুত্র ঈসা বলেছিল, হে বনি ইসরাইল, নিশ্চয়ই আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল, আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং একজন রাসূলের সুসংবাদদাতা, যিনি আমার পরে আসবেন, যার নাম আহমদ। অতঃপর সে যখন সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে আগমন করল, তখন তারা বলল, এটা স্পষ্ট জাদু। আচ্ছা বড় ভাই, আমি এ পর্যন্তই পড়লাম, আপনি চাইলে পুরোটাও পড়বো। আমরা কয়েকটি আয়াত পড়ে আমরা বুঝলাম, বা আমি বুঝলাম, যে এটি কিন্তু একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে বলা হয়েছে। সেটি হচ্ছে যুদ্ধ এবং আল্লাহর রাসূলকে মানার ক্ষেত্র নিয়ে। এখন বড় ভাই, আপনি এই 2 নম্বর আয়াত দিয়ে কিভাবে কনফার্ম হলেন
যে রাসূলকে এই যে এই আয়াতে যে বলা হলো যে তোমরা তা কেন বলো যা তোমরা করো না, এই আয়াত দিয়ে আপনি যদি বুঝাতেন যে এটি হাদিস মানার ক্ষেত্রে প্রযোজ্য, না না এটি না, একটু যদি আপনি উত্তর দিতেন। জি জি, মানে আমি আপনাকে এখানে হাদিস মানার কোনো দলিল কোট করিনি, মানে আমি আপনাকে এটা বলতে বোঝাতে চেয়েছি যে না, আপনি আপনি তো এক্ষুনি রেফারেন্স বললেন যেটা হিসেবে এটা আপনার, নিয়েছেন বড় ভাই, না না না, হ্যাঁ আমি রেফারেন্স আপনাকে একটা হিসেবে জিনিস এটা বোঝাতে নিয়েছেন। যাচ্ছিলাম, মানে হ্যাঁ, আমি একটা কথাটা শুনেন তাহলে আরো ভালো বুঝবেন। মানে আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম যে আপনি যে কথাটা বললেন আমি একই কথা বলেছি। আপনি যেটা বললেন না যে যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, আমি এই কথাটা আপনাকে বোঝাতে যাচ্ছি যে এই যে সূরা হচ্ছে কিনা হাসরে ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনাকে উদ্দেশ্য করে বললেও এই ঘটনাটা একটা বৃহৎ, মানে এই যে রসুল তোমাদেরকে যা দেয় একটাকে ঘটনাকে উল্লেখ করে বললেও এই ঘটনাটা মানে এই আয়াতটা যেমন বাস্তবায়ন ব্যাপক, ঠিক একইভাবে সূরা সাফফাতের ২ নম্বর আয়াতে, মানে আপনার কথার সঙ্গে আমি একমত হয়ে আলোচনা করছি। মানে সূরা সাফফাতের ২ নম্বর আয়াতে আপনি যেটা বললেন যুদ্ধের ক্ষেত্রে বলেছে, হ্যাঁ যুদ্ধের ক্ষেত্রে বললেও তাহলে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই বিধানটা বাস্তবায়ন হবে। তাছাড়া কেন? কি অন্যান্য সময় কেন বাস্তবায়ন হবে না? তাহলে অন্যান্য সময় কি আমরা যা বলবো তাই করবো না এমন করলে হবে? আচ্ছা, দ্বিতীয়ত আমি বলুন। যেটা বলতে চাচ্ছি এজন্য আমার বলার মাঝখানে ইন্টারাপ্ট না করলে ভালো হবে। এখানে আপনারা ১ম এ আচ্ছা, বলছিলেন যে ওই যে রোহান ভাই এই ভাই, আপনি সাজ্জাদ ভাইয়ের ওই প্রশ্ন ধরে যদি একটু এগোতেন। হ্যাঁ? মানে আমি এখানে অনেকগুলো প্রশ্ন হ্যাঁ। নোট করেছি, তো কে কোন কথা ওকে, বলেছে ওকে। আমার খেয়াল নেই। আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ভাই একটা বলতে যাচ্ছিল এখানে সূরা বাকারা ২ নম্বর সূরা ২৮৫ নম্বর আয়াতে। সূরা বাকারা ২ নম্বর সূরা ২৮৫ শব্দে আয়াতে কিতাব নেই, কুতুব আছে। ওখানে কিতাব দিয়ে কোরআন বলতে চাচ্ছিল। এখানে কিতাব শব্দ নেই। দেখবেন কুতুব শব্দ আছে। কুতুব বলতে অনেকগুলো কিতাবকে বোঝানো হয়। দ্বিতীয়ত এক ভাই প্রশ্ন করছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে লেখা হাদিস, মানে লেখা হাদিস থাকবে কেন আমরা সনদ এড়িয়ে নেব? আসলে ভাই হাদিস শাস্ত্র বা ইসলামের ১ম যুগে আপনারা যদি দেখেন, আসলে লিখিত কথার থেকে সনদ সবথেকে বেশি গ্রহণযোগ্যতা হতো। লিখিত কথার থেকে সনদ বেশি পরিমাণে গ্রহণযোগ্যতা হতো। আপনি সেটা কোরআনের ক্ষেত্রে দেখেন, হাদিসের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে একই জিনিস দেখতে পারবেন। আমি হাদিসের একটা এক্সাম্পল দেই। একই হাদিস মুওয়াত্তা মালিকে আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তানার লেখা কিতাব মুওয়াত্তা ইমাম মালিকে আছে। একই হাদিস মুসনাদ আহমদে আছে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি চাইলে কিন্তু মুওয়াত্তা মালিকের রেফারেন্স দিয়ে হাদিসটা তানার বইতে লিখতে পারতেন। কিন্তু না, তিনি লিখেছেন কি? তিনি হাদিসের সনদ দিয়ে হাদিসটা লিখেছেন। এই যে সনদ দিয়ে দেখেন পবিত্র কোরআনে আজ থেকে ১৪০০ বছরের আগে তুমি আজ থেকে ১৪০০ বছর আগে পুরো ফুল ম্যানুস্ক্রিপ্ট আপনি কোরআনে পাবেন না। কিভাবে পাবেন? সনদ দিয়ে পাবেন। ইসলামের ১ম দিকে কোরআনের পুরো ফুল ম্যানুস্ক্রিপ্ট এখন পর্যন্ত ধরেন আপনি পাবেন না ১৪০০ বছর আগের। তাহলে আপনাকে কিসে নিতে হবে? সনদ দিতে হবে। সনদ নিতে গেলে, সনদ না নিতে গেলে আপনি কোরআনকেও একই যুক্তি দিয়ে প্রশ্নবিদ্ধ করবেন। ইসলামের যে সনদ আছে আমাদের কাছে আজ থেকে ১৪০০ বছর ম্যানুস্ক্রিপ্ট থাক না থাক আমাদের কাছে সনদ আছে। সনদ হলো ইসলামের মানে ১ম যুগে স্পষ্ট এবং সর্ববৃহৎ দলিল ছিল তখনকার সময়। এখন যেহেতু লিখিত কথা দলিল হয়ে গেছে, কিন্তু মানে আপনাকে দেখতে হবে আজ থেকে ১৪০০ বছর আগের কথা। তখন কি সনদ দিয়ে মানুষ কথা বলতো, না মানুষের লেখা গ্রন্থ দিয়ে কথা বলতো? সনদটাই সেই সময়কার সবথেকে গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে মানুষ ধরতো। একটা যে ভাই একজন কোশ্চেন করছিল, মারা যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তোমাদের জন্য আল্লাহর কিতাব যথেষ্ট। এই কথাটা কোথায় বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী, যে ব্যক্তি রাসূলের নামে মিথ্যা কথা বলে তার থাকার স্থান হলো জাহান্নাম। তাহলে স্পষ্ট এই কথাটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা। হাদিসটা এমন নেই। হাদিসটা বিদায় হজের ভাষণ আছে। বিদায় হজের ভাষণ নিয়ে যখন প্রশ্ন করবে তখন আমরা উত্তর দেব। আরেকটা ভাই বলছিল যে সহিহ বুখারীর সম্মত সজীব ভাই কথাটা বলছিল সহিহ বুখারী ৩৫৭০ নম্বর হাদিস নিয়ে বানর ব্যভিচারী হাদিস। আসলে ভাই ওখানে হাদিসটা ভালো করে পড়বেন। ওটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? ওটা আমর ইবনে মাইমুনের কথা। তিনি কখন দেখেছেন জিনিসটা? তিনি যখন জাহিলিয়াতের যুগে ছিল তখন জিনিসটা লক্ষ্য করেছে। ওই জিনিসটা কিন্তু ইসলামের স্বর্ণ যুগের কথা নয়। ওই জিনিসটা আমর ইবনে মাইমুন সেটা জাহিলিয়াতের যুগে দেখেছে। ওটা ইসলামের উপরে দলিল কোট করা মানে ভালো বলে আমি দেখছি না। এছাড়াও এক ভাই একটা কোশ্চেন করলো সূরা বাকারা ২ নম্বর সূরা ১৩৬ নম্বর আয়াতে এখানে বলতে যাচ্ছে যে আমরা নবীগণের মধ্যে পার্থক্য করছি। তবে এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা নবীগণের মধ্যে পার্থক্য করো না। তাহলে তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কোরআনের সঙ্গে এই জিনিসটা বিরোধ দেখা যাচ্ছে। আচ্ছা আসলে ভাই আপনি যদি পড়েন এই একই লা নুফাররিকু মানে আমরা কোনো পার্থক্য করি না। সূরা নিসা ৪ নম্বর সূরার একদম ১৫১ নম্বর আয়াত পড়বেন। তারা বলছে আমরাও আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য করি না। এখন কি আল্লাহর মর্যাদা রাসূলের মর্যাদা সমান ধরবেন নাকি? না। এখানে নবীগণের মধ্যে পার্থক্য বলতে কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? প্রত্যেকটা নবীর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এমনটা না আমরা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসলাম, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলাম না। এমনটা না। প্রত্যেকটা নবীর প্রতি ঈমান আনতে হবে। ইহুদিরা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসেনি। ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসেনি। ভাই করেন আর ভালো হবে। পড়েন হ্যাঁ সূরা নিসার ১৫১। না আমি হায়াত কি আচ্ছা, হাদিস নিয়ে এসেছি। আমি আপনি মনে করলাম চাইলে আমি আনতে আমি পারি। মনে করলাম আমি মনে করলাম সূরা নিসার এটা বললেন। হ্যাঁ ঠিক আনবো, আছে। আপনি বললে আনবো, আপনি বললে আনবো। আচ্ছা ঠিক আছে, এটা দেখিয়ে দেন তো একটু সূরা নিসার ১৫১। আচ্ছা, সূরা নিসার ১৫১, ঠিক আছে আমি নিয়ে আসতেছি। হ্যাঁ জি, সূরা ১৫০ নিসার ৫০ ৫০
150 ঠিক আছে, 150 পড়ছি। সূরা নিসার 150। নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলগণের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসূলগণের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে হুম। আমরা কতককে বিশ্বাস করি আর কতকের সাথে কুফরি করি এবং তারা এর মাঝামাঝি একটি পথ গ্রহণ করতে চায়। জি, জি, বলুন। জি। এখানে দেখেন আল্লাহ তার রসুলের মধ্যে যারা পার্থক্য করতে চাই, এখন কি আমরা একই কথা বলতে পারি? ওই যে এক ভাই যে বললো সূরা বাকারা 136 নম্বর আয়াত দিয়ে আমরা নবীগণের মধ্যে পার্থক্য করছি বলে নবীগণের এক একজনের মর্যাদা সব মর্যাদা আমরা কেন পার্থক্য করছি? আসলে ভাই মর্যাদার পার্থক্য যদি ওখানে বলেন সমস্ত নবীর মর্যাদা সমান, তাহলে এখানে কি আপনাকে দেখাতে হবে? এই বড় আয়াত ভাই, দিয়েও আপনাকে বলতে হবে। রন ভাই 1 মিনিট। যে স্পষ্ট, তাহলে আমরা এই আয়াত থেকে দেখতে পাচ্ছি যে মানে সূরা বাকারা 136 নম্বর আয়াত দিয়ে আমরা যদি ওই জিনিসটা নেই, তাহলে এখানেও আমাদেরকে আল্লাহ এবং নবীদের মর্যাদা সমান করতে হবে। আসলে তো না, আল্লাহ নবীদের মর্যাদা কি সমান? কখনোই না। আল্লাহর মর্যাদা নবীদের মর্যাদা থেকে অনেক ঊর্ধ্বে। না তাহলে রোহান কেন ভাই, এই আপনি কিন্তু আমি একটু এখন আপনার সঙ্গে কথা বলি। আপনি এখনো সাজ্জাদ ভাইয়ের প্রশ্নের উত্তরটা দেন নাই, এখনো দেন নাই। কোন কোশ্চেনটা কি ছিল আমি একটু বলেন তো? ওই যে যুদ্ধের প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত কি আচ্ছা গুড, পরবর্তী হ্যাঁ, স্বাভাবিক আমি এটা বলে জীবনের দিয়েছি। জন্য মানে আমি মনে প্রযোজ্য করছিলাম এর পরে কিনা? থেকে আলোচনা। হ্যাঁ, ঠিক আছে, ওটা আমার প্রথমে লেখা ছিল, খেয়াল করিনি। হ্যাঁ, যুদ্ধের সময় যে সমস্ত ক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়, আসলে ভাই আয়াতটা যদি আপনি ভালো করে পড়েন, এই যে আমি তো এই কথাটাই বলছি, এই আয়াতটা যুদ্ধের ক্ষেত্রে আয়াত, কিন্তু এই আয়াতের বাস্তবায়ন এখন মানে আপনি কি এখন বাস্তবায়ন করবেন না? এখন কি বলবেন আপনি আপনি আমার সঙ্গে একটা কথা দিয়ে সেই কথাটা বাস্তবায়ন করবেন না, পালন করবেন না? বড় ভাই, তো তা আপনারা আধা ঘন্টার উপরে আলোচনা করলেন, আর আলোচনা করলে অনেকগুলো পয়েন্ট করলেন এবং পয়েন্টগুলো অনেকটাই নোট করার চেষ্টা করেছি। আমি চাইলে সবগুলো পয়েন্টই নোট করার চেষ্টা করেছি। আলোচনার ক্ষেত্রে মাঝখানে ইন্টারাপ্ট করবেন না, আলোচনা শেষ হবে, তারপরে যত প্রশ্ন আছে বলতে পারেন। প্রথমত হলো সজীব ভাই সহিহ বুখারীর একটা হাদিস দিয়ে দেখাতে চাচ্ছিল যে রজমের যে বিষয়টা নিয়ে, রজমের বিষয়টা নিয়ে বলতে চাচ্ছে যে রজমের হাদিস নাকি পবিত্র কোরআনের সঙ্গে সাংঘর্ষিক দেখা যাচ্ছে। আসলে পবিত্র কোরআনে বিধানে ব্যভিচারের শাস্তি একটা না, অসংখ্য আছে। দেখেন, আমরা যদি প্রথম আয়াতটা পড়ি, পবিত্র কোরআন সূরা নিসা, এখানে আয়াত নিয়ে কোশ্চেন করলে আমরা জবাব দেবো সূরা নিসার 4 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আর তোমাদের নারীদের মধ্য থেকে যারা ব্যভিচার করে তোমরা তাদের উপরে তাদের মধ্য থেকে 4 জন সাক্ষী রাখবে। অতঃপর তারা যদি সাক্ষ্য দেয় তবে তাদেরকে তোমরা ঘরের মধ্যে আবদ্ধ রাখবে যতক্ষণ না পর্যন্ত তাদের মৃত্যুতে তাদের জীবন শেষ করে দেয়। এই যে সহিহ বুখারীর এই সূরা নিসার 15 নম্বর আয়াতে আমরা ব্যভিচারের একটা শাস্তি পেলাম, মৃত্যুদণ্ড। 16 নম্বর আয়াতেও এমন আছে, ব্যভিচারের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটা আমরা সূরা নিসা 4 নম্বর সূরা 15 নম্বর আয়াত থেকে পেলাম। এছাড়াও আমরা যদি দেখি সূরা নিসার 25 নম্বর আয়াতে যারা ব্যভিচার করবে তাদের জন্য তাদের অর্ধেক শাস্তি। এছাড়াও আছে, আমরা যদি দেখি সূরা আহজাবের 33 নম্বর সূরা 30 নম্বর আয়াত থেকে কেউ যদি কোনো নবী পত্নী কোন অশ্লীল কাজ করে তাহলে তার শাস্তি হবে দ্বিগুণ। ব্যভিচারের শাস্তি পবিত্র কোরআনে একটা নেই, অসংখ্য আছে, যেটা আপনারা পড়তে হবে আর পবিত্র কোরআনটা ডিপলি পড়তে হবে। তাহলে স্পষ্ট আমরা দেখাতে পাচ্ছি যে আর কেউ যদি বলতে চাই না সূরা নিসার 4 নম্বর সূরা 15 নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যভিচারের শাস্তি বলেনি, এখানে ওই সমকামিতার শাস্তি বলেছে। আজ থেকে 100 বছর আগের একটা অনুবাদ দিয়ে দেখাবেন, কারণ আজ থেকে কোনো ব্যাখ্যা তো নেবো না, আপনার নিজেদের প্রবৃত্তি নেবো না। আজ থেকে 100 বছর আগে কে অনুবাদ করেছিল সূরা নিসা 15 নম্বর আয়াতে সমকামিতা, এই সূরা নিসার এই আয়াতটা দিয়ে, সেটা একটু দেখাবেন। দ্বিতীয়ত একজন ভাই বলতে যাচ্ছিল যে তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন কভার হয়ে যাচ্ছে যে ও ভাই প্রশ্ন করছিল যে হাদিস মানবো না কোরআন মানবো। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে হাদিসটা কোনোভাবেই পবিত্র কোরআনের সঙ্গে সাংঘর্ষিক নেই। আপনারা যারা পড়েছেন তারা পবিত্র কোরআনটা একটু ডিপলি পড়লে আরো ভালো করতেন, কারণ পবিত্র কোরআনেই ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড এই কথাটা আছে। দ্বিতীয়ত কে বলতে যাচ্ছিলেন যে সূরা আহরাফের 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে কোরআনকে যারা না মানবে তারা কাফের। পবিত্র কোরআনের 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতটা আমরা একটু পড়ে দেখি, এখানে কি কোরআন শব্দ আছে? না, পবিত্র কোরআনে এখানে কোরআন শব্দটা নেই। এখানে বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনতে বলেছে। এখানে পবিত্র কোরআনের কথা বলেনি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলেন এখানে, কিন্তু কোরআন ঢুকিয়ে দিয়ে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার সঙ্গে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা পরিপূর্ণ না, আমাদের নিজেদের কথা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে পরিপূর্ণ করতে হবে। এই জন্য আমাদের নিজেদের একটা ব্যাখ্যা দিলাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যাখ্যা করেছে তার সঙ্গে আল্লাহর ব্যাখ্যা তাদের পছন্দ না, আমাদের নিজেদের ব্যাখ্যা পছন্দ। যারা হাদিস অস্বীকার করে তারা তো একই কথা বলে, কোরআন পরিপূর্ণ, কোরআন সমস্ত কিছু আছে। তাহলে এখানে পণ্ডিতি করে কোরআন শব্দটা কেন ঢোকাতে হলো? এখানে তো কোরআন শব্দটা না বলে এটা এর বলেই হয়ে যায় আল্লাহ যে নাজিল করেছে তার প্রতি মানার কথা বলেছে। এখানে কোরআন শব্দটা ঢুকিয়ে দেওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরো বেশি করে করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন সেই কথা তাদের সন্তুষ্ট না। এক কিছু ভাই অভিযোগ করছিল যে বুখারীর পিতামাতা অগ্নিপূজক করতেন, রেফারেন্স কই? রেফারেন্স ছাড়া প্রত্যেকটা কথা বাতিল। বুখারীর পিতামাতা অগ্নিপূজক ছিলেন, কি অগ্নিপূজা করছিলেন, কোথায় আছে রেফারেন্স? এছাড়াও আমরা যদি
এর আগের যে আয়াতটা সূরা আরাফে 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাজিল করেছেন। আমি প্রথমে একটা কোশ্চেন করেছিলাম, সেই প্রথমের কোশ্চেনের উত্তরটা এখনো পাইনি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে রাসূল তোমাদের জন্য ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, রাসূল তোমাদেরকে কিতাবের শিক্ষা দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লার্নিং প্রসেসটা আমাদের কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে কিতাব বলতে যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা কোরআন হয়, কিতাব হয়, তাহলে এই কিতাবের টোটাল শিক্ষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তাহলে সেই শিক্ষাগুলো কোথায়? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না নিয়ে কি আমরা কাফের পরিণত হচ্ছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোটা মানে বলেই দিল যে ওয়ায়ুআল্লিমু থেকে এসছে, বাবে তাফিল থেকে এসছে, যেটা হচ্ছে যে ওয়ায়ুআল্লিমু, তিনি তোমাদেরকে টিচ করবে, শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? আল কিতাবের। এই কিতাবের শিক্ষা না নিয়ে আমরা আমাদের নিজেদের মন গড়া ব্যাখ্যা, মন গড়া কিচ্ছা কাহিনী তৈরি করে আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কুফরি করছি না? অবশ্যই কুফরি করছি। তারপরে বিয়ের পরে যদি 24 নম্বর সূরার নূরের 2 নম্বর আয়াতে বলতে চাচ্ছিল যে যদি বিবাহ শাস্তি, ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড থাকে, তাহলে বিয়ের কথা কেন আসলো ভাই? আসলে হাদিসটা ভালো করে পড়তে হবে তো। হাদিসে কি অবিবাহিত ব্যক্তির শাস্তি মৃত্যুদণ্ড আছে? না, অবিবাহিত ব্যক্তির শাস্তি মৃত্যুদণ্ড নেই, সেখানে 100 খাত মৃত্যুর কথা আছে। তাহলে বিবাহিত কথা এসছে কেন? এখন বুঝতে পেরেছেন তো বিবাহিত কথা কেন এসছে? কারণ অবিবাহিত ব্যক্তিদের তো বিবাহ দিতে হবে, এই জন্য 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াতে বিবাহের কথা এসছে। আল্লাহ বলছে এখানে একটা ভাই অভিযোগ করছিল যে আল্লাহর কিতাবে নেই, সেটা মানার প্রয়োজন নেই। আসলে আল্লাহর কিতাব বলতে কি বোঝেন? যদি আল্লাহর কিতাব বলতে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বোঝেন, তাহলে সূরা বাকারা 2 নম্বর সূরার 151 নম্বর অনুযায়ী এর শিক্ষার প্রসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না নিয়ে আপনারা নিজে নিজে পণ্ডিতি করে কখনোই বা নিজে নিজে বুঝতে গিয়ে আপনারা ওই এমনটা হবেন। সূরা ফুরকান 25 নম্বর সূরা 43 নম্বর আয়াত, তুমি কি দেখোনি তাদেরকে? তারা তাদের প্রবৃত্তিকে ইলাহ রূপে গ্রহণ করে নিয়েছে। আপনারা নিজে নিজে বুঝতে গিয়ে ওই প্রবৃত্তিকে ইলাহ বানাবেন, ইলাহ বানিয়ে হয়ে যাবেন কাফের, মুশরিকে পরিণত হবেন। রসুলের আনুগত্য মানে, রসুলকে আনুগত্য করা মানে কোরআনকে, বুখারী মুসলিমের আনুগত্য করা নয়। আসলে বুখারী মুসলিমের কি আনুগত্য করে? ইমাম বুখারীকে কি আনুগত্য করে? ইমাম বুখারী মুসলিমের কি আনুগত্য করে? না, ইমাম বুখারী মুসলিম যেই রেফারেন্স গুলো ওহী হিসেবে নিয়ে এসছে সেইগুলো আনুগত্য করে। ইমাম বুখারী প্রত্যেকটা কথা সঠিক বলে কেউ কি মেনেছে? না, ইমাম বুখারীর যে হাদিস গুলো নিয়ে এসছে, যে ওহী গুলো নিয়ে এসছে, সেই ওহী গুলো আনুগত্য করা হয়। সে ওহী গুলো আনুগত্য করা মানে, ধরেন দেখেন, আমার একটা কথা একজনের মাধ্যমে আপনার কাছে পাঠালাম, সেই কথাটা দিয়ে আমার কথাটাই সেটা হচ্ছে, সেটা তো বুখারীর কথা না, রসুলের কথা। বুখারী লিখেছেন মানে কি আসলে সেটা বুখারীর কথা না, সেটা রসুলের কথা। দেখ, তাহলে স্পষ্টই রসুলের কথা দিয়ে কখনোই বুখারী মুসলিমের আনুগত্য করা হচ্ছে না। কোরআন শুধু রসুলের উপর নাজিল হয়নি, আসলে হাস্যকর একটা দাবি, কোরআন রসুলের উপর নাজিল হয়নি। ইলাইকুম আর আলাইকুম শব্দের মধ্যে পার্থক্য বুঝে এই শব্দ অভিযোগটা ক্লিয়ার হয়ে যায়। ইলাইকুম আর আলাইকুম শব্দের অর্থ একটু বুঝবেন, তাহলে অবশ্যই হয়ে যাবে। কোরআনে নেই সেই কথা আমি বলিনি, রসুল বলেছেন। কোরআনে নেই, রসুল বলেনি। রসুল ওহির বাইরে কোনো কথা বলতেন না। আপনি রেফারেন্স কোট করেছিলেন সূরা হাক্কা 69 নম্বর সূরার 44 থেকে 46 নম্বর আয়াতে। রসুল ওহির বাইরে তো কথা বলতেন না। রসুলের যে লার্নিং প্রসেস সেটা ওহি ছিল। রসুল নিজের মন গড়া দিয়ে ব্যাখ্যা করতেন না। যেমন আপনারা যেমন দেখেন কোরআন ব্যাখ্যা করছেন, আপনারা কোরআন বলতে গিয়ে একটা আয়াতের ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যাটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথরাইজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথরাইজ করেছেন, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা নেবেন না, তাহলে কি করে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা তো নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা না নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা করেছেন সূরা নাহাল 16 নম্বর সূরা 44 নম্বর আয়াত। আপনারা বলবেন না কোরআন বিস্তারিত ব্যাখ্যা 16 নম্বর সূরা 89 নম্বর আয়াত, ওখানেও বায়ান শব্দ আছে। তাহলে কেন সূরা নাহালের 44 নম্বর আয়াত দিয়ে বায়ান শব্দটা নিতে, একই অর্থ করতে আপত্তি কিসের? সূরা নাহালের 89 নম্বর সূরার ওই 16 নম্বর সূরা 89 নম্বর আয়াতে বায়ান শব্দটা মানে বিস্তারিত, মানে বহুত বিস্তারিত ব্যাখ্যা করেছেন, সেখানে বিস্তারিত ব্যাখ্যা করা যায়। কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করলেও পবিত্র কোরআন সূরা নাহালের 44 নম্বর আয়াতে বায়ান শব্দটা এই বিস্তারিত অর্থে ব্যাখ্যা করতে কেন আপনাদের আপত্তি? কারণ ওখানে যদি বায়ান শব্দটার অর্থ বিস্তারিত ব্যাখ্যা করেন, এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিস্তারিত ব্যাখ্যা করেছেন, সেটাও এখানে থেকে বায়ান শব্দের অর্থ একই অর্থ নিতে হবে। কিন্তু আপনারা সেটা নেন না কেন, সেটাই বুঝতে পারছি না। দ্বিতীয়ত বলছে যে দাদার সার্টিফিকেট দিতে পারবো না, তাহলে সনদের পরীক্ষা কিভাবে হবে? দাদার সার্টিফিকেট দিতে পারবেন না, বাপের সার্টিফিকেট দিতে পারবেন না, তাহলে সনদ পরীক্ষা কিভাবে হবে? পবিত্র কোরআন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াতটা তাহলে আপনাদের কখনো বাস্তবায়ন করতে হবে না। তাহলে কোরআনে বলতে হবে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতটা আমরা বাস্তবায়ন করতে পারবো না। তাহলে পবিত্র আল্লাহ কি এমন বিধান দেবেন যে আমরা বাস্তবায়ন করতে পারবো না? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তো বিধান দেবেন না। সূরা হুজুরাত আমরা আবার পড়ি, সূরা হুজুরাত 49 নম্বর সূরার 6 নম্বর আয়াত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন কাফের মুশরিককে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না,
এখানে বলছে মুমিনদেরকে লক্ষ্য করে, বলছে হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রসুলের সামনে এই কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন জাআকুম ফাসিকুন, যখন কোন ফাসিক বা পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, তাদেরকে যাচাই করো। তাহলে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতটা আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন যদি যদি ফাসিক ব্যক্তিকে চিহ্নিত না করতে পারেন? ফাসিক ব্যক্তিকে চিহ্নিত করতে গেলে অবশ্যই সনদের প্রয়োজন হবে, তার সার্টিফিকেটের প্রয়োজন হবে, এবং সার্টিফিকেটের প্রয়োজন না দিতে পারলে পবিত্র কোরআন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতের আপনাদের ব্যাখ্যা করতে হবে না। আর তাহলে বলবেন যে এই যে সনদের যে ব্যাখ্যা পবিত্র কোরআন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে, তাহলে এই আপনারা সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতটা কিভাবে ব্যাখ্যা করবেন আমাদেরকে দিয়ে যাবেন। এক ভাই আরেকটা প্রশ্ন করেছিল, আল্লাহ প্রমাণ দিয়েছেন হাদিসের, মানে আল্লাহ কি প্রমাণ দিয়েছেন হাদিসের, মানে হাদিস যা থাকবে তার কি প্রমাণ দিয়েছেন? অবশ্যই প্রমাণ দিয়েছেন। হাদিসকে সংরক্ষণের প্রমাণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনারা খুলবেন সূরা হুজুর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিকিরগুলো নাজিল করেছে তার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতো ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তো যে কোরআন নাজিল করেছি আর শুধুমাত্র কোরআনকে হেফাজত করব না, এখানে এই শব্দ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি তোমার প্রতি জিকির নাজিল করেছি, সেই জিকিরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিকিরগুলো নাজিল করেছে সেই সমস্ত জিকিরগুলো সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছে। তৃতীয় এক ভাই প্রশ্ন করছিল বিধানদাতা তো আল্লাহ, হ্যাঁ 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াত একবার না আমি অসংখ্যবার পড়েছি, বিধানদাতা আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে নিচের মানে পক্ষ থেকে কথা বলতেন না, আপনার দলিলটা তো আমার আর উপযুক্ত হচ্ছে, বিধানদাতা অবশ্যই আল্লাহ। ওই জন্য তো হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, এটাই তো সব থেকে বড় প্রমাণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা নয়, নিজের মন গড়া কোনো কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ হয়ে গেল। বিধানদাতা আল্লাহ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে কথা বলতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘাড়ের শিরা কেটে দিতেন। সূরা হাক্কার 44 থেকে 40 নম্বর আয়াত, এই আয়াতগুলো তো আমার পক্ষে আরো স্ট্রং দাবি মানে ক্রিয়েট করছে। এক ভাই একটা প্রশ্ন করার কথা বললেন, হাদিস লেখার দায়িত্ব কে দিল? আসলে ভাই হাদিস লেখার দায়িত্ব কে দিল, একই ভাবে তো আমি আপনাকে কোশ্চেন করতে পারি কোরআন লেখার দায়িত্ব কাকে দেওয়া হলো? কোরআন লেখার দায়িত্ব পবিত্র কোরআনে কাকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কারো উপরে নাজিল করেছে? না, নাজিল করেনি। তাহলে হাদিসের ক্ষেত্রে একই কোশ্চেন করলে কোরআনের উপরে তো একই কোশ্চেন করতে হবে। কোরআনের উপরে একই কোশ্চেন করে দেখেন, দেখে কোরআন লেখার দায়িত্ব যাকে দিয়েছে হাদিস লেখার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সূরা তাওবার 31 নম্বর আয়াত দিয়ে বলতে যাচ্ছেন যে তারা তাদের পণ্ডিত এবং সংশয় বিরাজ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছিলেন এবং মারিয়ামের পুত্র মাসিকে। এখন মারিয়ামের পুত্র মাসি দিয়ে ভাই রোহান সাহেবকে কত সময় দিয়েছেন আপনি? না উনি আমরা আরে ভাই, প্রায় আপনি আধা আধা ঘন্টা ঘন্টার উপরে বলেছেন। কথা বলেছি তো উনি বলতে চাচ্ছেন আমরা আধা ঘন্টার উপরে বলেছি, ঠিক আছে আপনি একটু শেষ আপনি করুন। 6 মিনিট বললাম সবে, আমি তো 6 মিনিট হ্যাঁ বললাম। বলুন বলুন বলুন, ঠিক আছে বলুন এখানে বলুন। বলছেন যে সূরা তাওবার 31 নম্বর আয়াত দিয়ে পণ্ডিত এবং সংশয় বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে। তাহলে এখানে পণ্ডিত এবং সংশয় বিরাগীদের এবং মারিয়ামের পুত্র মাসিকে এখানে তো উত্তর মানে আমার দাবি তার স্ট্রং ভ্যালিড করছে। দেখেন এখানে যদি এই আয়াতটা সার্বজনীন নেন তাহলে সূরা হাশরের 7 নম্বর আয়াত, এটা তো যুদ্ধের ক্ষেত্রে না, তাহলে এই আয়াত তো সার্বজনীন নিতে হবে, এই আয়াতটা তো আপনাদেরকে সার্বজনীন নিতে হবে। সূরা সূরা হাশরের 7 নম্বর আয়াত। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা আসছি, পণ্ডিত এবং সংশয় বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছিল, হাদিসে কি পণ্ডিত এবং সংশয় বিরাগীদের রব হিসেবে গ্রহণ করার কথা বলে? না, হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেই কথার দিকে ইন্ডিকেট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো ইন্ডিকেট করে, নিজের পণ্ডিত এবং সংশয় বিরাগীদেরকে রব হিসেবে গ্রহণ করে না। যদি আপনি যে বলতে অনেকে এই দাবি করতে পারে যে হাদিস সহিহ মতনের ক্ষেত্রে এখন পণ্ডিত এবং মানে লোকের কথা অনুযায়ী সহিহ মতন হচ্ছে, আসলে হাদিস সহিহ মতন আপনাকে দেখতে হবে পবিত্র কোরআন সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। আমরা আয়াতটা একটু পড়ি, স্পষ্ট দেখতে পাবেন। বলছে ইত্তাবি গায়রু সাবিলিল মুমিনিন, যারা মুমিনদের পথে বিরোধিতা করবে তাদেরকে আমি সেই দিকে ফেরাবো যেদিকে তারা ফেরে এবং তাদের প্রবেশ করাবো জাহান্নামে। এখানে মুমিনদের পথ অনুসরণ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিনদের পথ, মুমিনরা হাদিস সংগ্রহ করেছেন এবং মুমিনদের জাস্টিফাই করেছেন হাদিসগুলোকে। এখন কোন কাফের মুশরিক জাস্টিফাই করেনি, এজন্য মুমিনদের পথে যারা বিরুদ্ধ আচরণ করবে এই পথে বিরোধিতা গিয়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ফেরাবে। 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আমাদেরকে দলিল হয়ে গেল। এখানে কাফের, এখানে বিধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে হাদিস না মানলে অনেকে কাফের বলে, হ্যাঁ হাদিস না মানলে তো কাফের বলবেই, কারণ আপনাকে দেখেন পবিত্র কোরআনে যে সমস্ত আয়াতগুলো আছে, আবার আপনি আর এও দাবি করছিলেন মালিক তো আল্লাহ, জান্নাতে জাহান্নামের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে কেন একজন ব্যক্তি হাদিস না মানলে তাকে কাফের বলা হয়? প্রথমত কাফের তাকে কেন বলা হচ্ছে, মানে জান্নাত জাহান্নামের এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে ডিরেকশন দিয়ে দিয়েছেন। কেমন ভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন ব্যক্তি যদি ওহীকে অস্বীকার করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আল্লাহ ইমানের একটা অঙ্গ প্রথমেই আমরা আলোচনা করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়গুলো নাজিল করেছেন সেই সমস্ত বিষয়ের উপরে ঈমান আনতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান আনছি না, আবার আমরা মুসলিম দাবি করছি, এটা সবথেকে হাস্যকর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল জি করেছেন, রোহান ভাই, হাদিস নাজিল রোহান ভাই করেছেন। একটু, তবে রোহান ভাই অনুরোধ, আর একটিবারও আপনি আমার অতিথিদেরকে কাফের বলবেন না প্লিজ। আমাকে বলেন, আপনার সমস্যা নেই। আপনার কিন্তু অতিথিকে আমার বলছি না, অতিথিকে বলবেন কিন্তু না। যারা আপনি অস্বীকার আমাকে করছে বলেন, তাদেরকে সমস্যা বলছি। নাই, কিন্তু আমার কোনো অতিথিকে আপনি কাফের বলবেন না প্লিজ। তারা আপনাকে কাফের বলে নাই, তারা যাকে বলার তাকে বলছে, আপনি তাদেরকে বলবেন না প্লিজ। কন্টিনিউ ঠিক আছে, করুন। তাহলে আমি তাহলে তো আরো স্পষ্ট হয়ে গেল। তার মানে আমরা যারা হাদিস মানি তাদের আমরা কেউ কাফের না, আমার আপনাদের দাবি থেকে আরো বলতে স্ট্রং থাকেন প্রমাণিত আপনি, হয়ে গেল। আপনার বলতে থাকেন আরো বড় ভাই, বলতে আরে থাকেন। ভাই, বাট আমার আমার কথা বলার আমার মধ্যে এত কথা গেস্টদেরকে আপনি বললে আমি কাফের আলোচনা করবো বলবেন কিভাবে? না। আমার গেস্টদেরকে আপনি কাফের বলবেন না ঠিক প্লিজ। আছে, ঠিক আছে, জি ওকে। যেহেতু আপনাদেরকেও যারা আমরা হাদিস যারা ফলো করছি তাদের আপনারা আমাদেরকে কাফের বলছেন, তাহলে আমাদের তো দলিলটা আরো স্ট্রং হয়ে গেল। যারা হাদিস ছাড়া মান্য করে তারা কাফের না, আপনার মিনিট তারা কিন্তু সঠিক শুরু পথে হয়ে আছে। গেছে, দ্বিতীয়ত, আপনার মিনিট শুরু হয়ে গেছে। আপনি যদি আজগুবি কথা হ্যাঁ বলে শেষ করেন আমার কিছু করার থাকবে না। হ্যাঁ, আমি রাখলাম এখন 10:09 বাজে। হ্যাঁ ঠিক আছে, এই 1:09 বাজে, সরি। প্রথম শতকে যে সমস্ত হাদিসগুলো লিপিবদ্ধ করা হয়েছিল মুয়াত্তা মালিকের নাকি 1 লক্ষ হাদিসের মধ্যে 98 হাজার বাতিল প্রমাণ করেছে। তাহলে যারা বাতিল প্রমাণ করেছে, এই তো হাদিসের তাহলে দলিল তো আমরা মুয়াত্তা মালিক থেকে পেয়ে যাচ্ছি। ওই ভাই হয়তো খেয়াল করেনি। আমাদের দাবি আরো শক্ত হয়ে গেল এই হাদিসের মধ্যে। প্রথমত এই যে আবু হানিফা, শাফি, মালিক, তারপরে এই সমস্ত ব্যক্তিরা নাকি অনেকগুলো দল হাদিস নিয়ে বিভক্ত করেছে। আসলে ভাই হাদিস নিয়ে বিভক্ত করেছে না কোরআন নিয়ে বিভক্ত করেছে, এটার কি আপনার সঠিক প্রমাণ আছে? সঠিক প্রমাণ না থাকলে আপনি কেন হাদিসের উপরে বেলেম করলেন? আমি তো আপনাদেরকে একই কথা বলতে পারি। এই যে জাভেদ জাদেমি, মোহাম্মদ শেখ, এই সজল হোসেন, এই এক একটা দলের অনুসারী। এই যে আক্কাস আলী, একজনের মতের সঙ্গে আরেকজনের মতে মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত আছে। তাহলে এনারাও কি বিভিন্ন মত তৈরি করেছে? তাহলে এরা বিভিন্ন মত হাদিস বাদ দিয়ে কি থেকে তৈরি করলো? যদি বলেন হাদিস বিভিন্ন দলমত তৈরি করেছে, তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পবিত্র যারা কোরআনে অনুসারী বলে দাবি করে তাদের মধ্যে হাজারো দলমত সৃষ্টি হয়ে গেছে। তাহলে হাজারো দলমত হাদিস দিয়ে সৃষ্টি হয় না, এটা সৃষ্টি হয় কি দিয়ে আপনারা বলেন? যদি কোরআন দিয়েও আমরা বলি সৃষ্টি হয় না, কারণ এটা সৃষ্টি হয় মানুষের বুঝ দ্বারা, মানুষের চিন্তা দ্বারা। এই জন্য কোরআন বা হাদিসের উপরে এই সমস্ত অভিযোগ করা কখনো ঠিক হবে না। যারা হাদিস মানে তাদের ভিতরে অসংখ্য দল মত তৈরি হয়ে গেছে। আসলে এক ভাই এখানে সব থেকে মজার কথা যে মুমিনদের মৃত্যু, কাফেরদের মৃত্যু শাস্তি নিয়ে করছি। আসলে ভাই সূরা আনফালের 50 নম্বর আয়াত থেকে মৃত্যু কোন শব্দের অনুবাদ, হাদিস ছাড়া আপনারা অনুবাদই করতে পারবেন না। বলেন মৃত্যু কোন শব্দের অনুবাদ, একটা আমাকে দেখিয়ে দেবেন সূরা আনফালে 50 নম্বর আয়াতে। তাহলে আমাদের তো দাবি তো হয়ে যাচ্ছে সূরা আনফালে 50 নম্বর আয়াতে মৃত্যু শব্দটাই খুঁজে দেখান আমাদের। তৃতীয়ত হাদিসে নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে। আরে হাদিসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করা হয়েছে, হাদিসগুলো দেন, আমরা সেই হাদিসগুলো নিয়ে আপনাদের সঙ্গে না সে নাস্তিকদের সঙ্গে আলোচনা করি, ডিবেট করি, খ্রিস্টান মিশনারিদের সঙ্গে ডিবেট করি। আসলে সেই সমস্ত হাদিসগুলো দেন, ওর পুঙ্খানুপুঙ্খ জবাব আমরা দেখিয়ে দিচ্ছি। বুঝছো? তারপরে একজন বলছে খেলাফত টিকিয়ে রাখার জন্য নাকি হাদিস লিপিবদ্ধ করা হয়েছে। আসলে খেলাফত টিকিয়ে রাখার জন্য হাদিস লিপিবদ্ধ করা হয়েছে, এগুলো একটা মানে কি বলবো, কোনো প্রমাণ ছাড়া মিথ্যে কথা যারা হাদিসের উপরে চালিয়ে দেওয়া হয়েছে। আপনারা রেফারেন্স দিচ্ছেন না, রেফারেন্স ছাড়া আবার কথা বলছেন। আবার বলছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস লিপিবদ্ধ করা শুরু হয়ে গেছে। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস লিপিবদ্ধ করা নাকি শুরু হয়ে গেছে। আসলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস লিপিবদ্ধ করা শুরু হয়েছে, এটা যদি রেফারেন্সের কোট হয়, তাহলে আমাদের তো আরো দাবি আর স্ট্রং প্রমাণিত হচ্ছে হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সময়কাল থেকে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আপনারা কেন বলেন হাদিস লিপিবদ্ধ করা আজ থেকে 200 বছর 300 বছর পরে হয়েছে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে হয়েছে, এটা তো আরো শক্ত প্রমাণ হয়ে গেল। এক ভাই বারবার বলছিল যে আহলে বাইত থেকে কোন হাদিস এসছে, সেই হাদিসগুলো আমাদেরকে নাকি বলতে হবে। আচ্ছা, একটা হাদিস নাকি চেয়েছিলেন উনি, আমি দেখিয়ে দিচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীর 2089 নম্বর হাদিস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। সহিহ বুখারীর 2089 নম্বর হাদিস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। নাকি সহিহ বুখারীর মধ্যে বা কুতুবে সিত্তার হাদিসের মধ্যে নাকি আহলে বাইতের হাদিস খুঁজে পায় না। আসলে পড়া ঘাটতি থাকলে যেটা হয় আর কি। এইবার বলছি যে এখানে সূরা নিসা 16 নম্বর আয়াত নিয়ে অনেকগুলো অভিযোগ করেছে। এখানে বলছে তারা তওবা করেন, তারা তওবা কবুল করলে তাদেরকে কেন মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হবে, পাথর মেরে শাস্তি দেওয়া হবে, পাথর মেরে শাস্তি দেওয়া বড় অপরাধ, বিভিন্ন ধরনের অভিযোগ এসছে। এই অভিযোগগুলো আমরা জবাব দিচ্ছি। যদি পাথর তারা যদি তওবা করে, তাদের তওবা কবুল হয়ে যায়, তাহলে কি সূরা নূরের 24 নম্বর সূরা 2 নম্বর আয়াতে শাস্তি রহিত হয়ে যাবে তাদের ক্ষেত্রে? তাদের নূরের 2 নম্বর আয়াতে শাস্তি বাস্তবায়ন হবে তাদের ক্ষেত্রে। তারপরে বিধান তাহলে কথা বলা যাবে না ভাই। আমি 10 শুরু হয়ে গেছে ভাই, আমি ইন্টারাপ্ট করেন না ভাই, আপনার আপনি আবার বিভ্রান্তি ছড়াবেন, নইলে বিভ্রান্তি ছড়াবেন। আপনাকে ইন্টারাপ্ট করেন না ভাই, এখন ইন্টারাপ্ট করলে তো হবে না। আপনার কি বলা ছিল ভাই?
আপনাকে যুক্ত করি, আপনার ইন্টারাপ্ট কথা করি সময় ইন্টার করেছিলাম ভাই। ঠিক আছে, আপনাকে আমি লস টাইম দিব, একটু অপেক্ষা করেন। না না, আমাকে তাহলে আরো আপনি 5 মিনিট বলেছেন দিতে হবে। না, আপনি খুব মানে কি বলে এটাকে, তাহলে এখানে তো হচ্ছে না, মানে আপনি একটা আমার বসে আমি শুরু ভদ্রতার করলাম, সুযোগ আপনি নিতে আমার চাচ্ছেন তো? এখানে আচ্ছা বলুন, ফ্লোটাকে লস ঠিক করলেন। আছে, আপনাকে দিব না লস টাইম, আপনি বলুন, আপনি আমার ভদ্রতার আচ্ছা, সুযোগ নিতে চাচ্ছেন, বুঝতে ঠিক পেরেছি। আছে। নেন বলুন হ্যাঁ, বলুন। আপনি বলছেন পাথর মেরে হত্যা করা নাকি অনেক বড় বড় জিনিস, অনেক বড় মানে খারাপ জিনিস। আসলে পাথর মেরে হত্যা করা সব থেকে বড় মানে অপরাধ বলে আপনি চিহ্নিত করেছেন। আসলে আমরা দেখি পবিত্র কোরআনে শাস্তি কি আছে। আপনারা হয়তো কোরআনটা ভালো করে পড়েননি, কোরআনটা পড়লে কোরআনে কি কি শাস্তি কথা উল্লেখ করা হয়েছে সেটা আমরা দেখে যাব। দেখি সূরা মাইদা 5 নম্বর সূরা 92 নম্বর আয়াত, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করার উদ্দেশ্যে বেড়ায়, তাদের শাস্তি কি দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তাদেরকে ক্রুশবিদ্ধ করা হবে, তাদেরকে হত্যা করা হবে, অথবা তাদেরকে ক্রুশবিদ্ধ করা হবে, অথবা তাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলা হবে। এই সমস্ত শাস্তিগুলো ক্ষেত্রে আপনাদের অভিযোগ নেই, হাদিস নিয়ে কেন অভিযোগ? কারণ হাদিস নিয়েও একই ধরনের শাস্তি তো কোরআনেও আছে। তাহলে এই শাস্তিতেও আপনাদের সেই ভালো করে আরো বলতে হবে। আদম হাওয়ার ঘটনা দিয়ে বলতে চাচ্ছিলেন যে তাহলে তাদেরকেও তো জান্নাতে তাদেরকে হত্যা করা হতো। আর তাহলে আদম হাওয়ার শাস্তি কি পবিত্র কোরআন সূরা নূরের 2 নম্বর আয়াতের কি শাস্তি কি তাদের ক্ষেত্রে 100 কাজ বেত্রাওয়াত করা হয়েছিল নাকি? তারপর বলে একজন বলছে যে 4 শাস্তি মানেন না। আরে 4 শাস্তি 4 জন শাস্তি লাগবে। যারা হাদিস মানে তারা কি এই বিধানটাকে বিরোধিতা করে নাকি? যে 4 জন শাস্তি লাগবে, এটাকে বিরোধিতা কখনোই তো করে না। সহিহ বুখারীর 5536 নম্বর হাদিস দিয়ে এটা বলছে হচ্ছে যে মানে যুক্তি দিয়ে আপনারা একটা আর্গুমেন্ট তুলছেন। তাহলে আপনার যুক্তি কেন আমরা দলিল হিসেবে গ্রহণ করব? আপনার যুক্তি তো দলিল না, না? তারপরে সূরা আরাফের সূরা আরাফের 32 নম্বর আয়াত দিয়ে বলছেন যে আল্লাহ মানে হারাম করবে, রাসূল হারাম করার অধিকার নেই। আমরা একই কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো জিনিস হারাম করতেন না। যেটা হারাম করতেন হাদিস শাস্ত্রগুলো ওহী, এটা আমরা স্পষ্টভাবে বলি। কারণ হাদিস শাস্ত্রগুলো ওহী হয়েছে বলেই তো আমরা স্পষ্টভাবে বলতে পারছি, সেই জিনিসগুলো আমরা মানছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মানে পবিত্র অনুসরণ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলোই বলতেন যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসতো। এছাড়া আরো বলছে যে মৃত্যু আরো বিভিন্ন ধরনের অভিযোগগুলো আসছিল এখানে, যে হাদিস শাস্ত্র ওহী নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, এই জন্য লিখে দিয়ে যাননি। আসলে হাদিস শাস্ত্র ওহী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়ে গেছেন, তার জন্য শক্ত প্রমাণ আপনাদেরকে আরো দেখতে হবে যে হাদিস শাস্ত্রগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় লিখে দিয়ে গেছেন। দেখেন আমরা পড়ি সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3446 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে বলছে ফাকতুব, তুমি লিখে রাখো। তাহলে ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাকে হাদিস লিপিবদ্ধ করার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী 2434 নম্বর হাদিস, বিদায় হজের ভাষণ শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু শাহকে তোমরা এই খুতবাটা লিখে দাও। তাহলে আবু শাহকে খুতবাটা লিখে দিতে বলেছিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে বিভিন্ন ধরনের চিঠি লিখতেন, বিভিন্ন ধরনের কথা লিখে দিতেন, সহিহ বুখারী 7 নম্বর হাদিসে মানে এখনো মজুদ আছে। এখনো হাদিসে সাহাবীদের লিপিবদ্ধ গ্রন্থ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখনো গ্রন্থ মজুদ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্রদের গ্রন্থ এখনো পৃথিবীতে মজুদ আছে। তাহলে হাদিস শাস্ত্র যে ওহী, হাদিস শাস্ত্র যে সাহাবীরা লিখতেন, সে তার দলিল আমরা কোট করলাম। তারপরে বলছে হাদিস জাল হয়, জয়ীফ হয়, বিভিন্ন ধরনের অভিযোগ এখানে করা হয়েছে। হাদিস জাল জয়ীফ, আসলে হাদিস জাল জয়ীফ হয় না, আসলে হাদিসের যে চেন বা বর্ণনা সেটা জাল জয়ীফ হয়। এটা আপনাদের আর ভালোভাবে পড়াশোনা করতে হবে। হাদিসে নাকি বিধানদাতা রাসূল, আর কোথায় পেয়েছেন হাদিসে বিধানদাতা রাসূল? হাদিসে বিধানদাতা কখনোই রাসূল না, হাদিসে বিধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাই কথা বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন প্রমাণ নাজিল করলেন না হাদিস ওই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ নাজিল করেছেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে মানতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিং পোশন আমাদেরকে মানতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থা আমরা নেব না, আবার বলবো যে হাদিস ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি। বুখারী নাকি 6 লক্ষ হাদিসের মধ্যে 5,93,000 বাতিল করেছে। এই রেফারেন্স কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? আরে হাদিস বলতে কি বোঝেন? একই সনদে যখন ভিন্ন ভিন্ন হাদিস আছে, প্রত্যেকটাকে হাদিস বলা হয়। বুখারী আপনাকে হাদিস নিয়ে আর পড়াশোনা করতে হবে, উলুমুল হাদিস সম্পর্কে পড়াশোনার ঘাটতি আছে আপনাদের। বুখারী 6000 বুখারী আরেকটা বই আছে যে রফুল আইদাইন বলে, তারপরে হচ্ছে কিনা বুখারীর অসংখ্য বোঝা যায়, জুজুল কিরা, জুজুল রফুল আইদাইন, ওখানে বুখারী রফুল আইদাইন সম্পর্কে 100 কাছাকাছি হাদিস নিয়ে এসেছেন। কিন্তু বুখারীতে রফুল আইদাইনের হাদিস কটা আছে? 4 থেকে 5টা আছে। তাহলে রাসূল বুখারী কি আর হাদিস জানতেন না, না আপনাদের বোঝার ভুল সেটা একটু দেখতে হবে। বুখারী হাদিস জানতেন, কিন্তু হাদিসগুলোর মধ্যে হাদিসের চেন বা সনদগুলো অনেকগুলো হয়, অনেকগুলো সনদে মতনটা যেটা হয়, মতন বা মূল টেক্সট, এই মূল টেক্সটটা মানে বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে অল্প কিছু নিয়ে এসেছেন, কিন্তু চেন 6 লক্ষ তিনি জানতেন, মতন 6 লক্ষ না। এই জিনিসটা আগে খেয়াল রাখতে হবে। আবার বলছেন যে কোরআন ছাড়া যা লিখে দিয়ে গেছে মুছে দাও, কোরআন ছাড়া যা লিখে দিয়ে গেছে মুছে দাও। এই কথা পরের আয়াতটা পড়েন,
করার পর আরেকটা বলছে সেই মুসলিমের 7400 নম্বর হাদিসে কোরআন ছাড়া যে সমস্ত জিনিসগুলো লিখে দিয়েছে সেটা মুছে দিতে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছে তোমরা আমার থেকে হাদিস বর্ণনা করো। কেন এই শব্দটা বলতে আপনাদের আপত্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস বর্ণনা করতে বলেছেন এবং আমরা স্পষ্ট প্রমাণ দেখালাম যে সুনান আবু দাউদ থেকে সহিহ বুখারী থেকে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখে আদেশ দিয়ে গেছেন। এখন বলবেন দুটো হাদিসের মধ্যে সংঘর্ষ দেখা যাচ্ছে, দুটো হাদিস বিরোধী দেখা যাচ্ছে। আপনারা সূরা বাকারা 2 নম্বর সূরা 106 নম্বর আয়াতে পড়ে দেখবেন সেখানে কি বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আয়াতকে রহিত করতে পারে বা তার স্থানে অন্য কোনো জিনিস নিয়ে আসতে পারেন। একটা ব্যক্তি বলছে, একজন ভাই বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত না তাদের সঙ্গে যুদ্ধ করো, এটা নাকি পবিত্র কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। আসলে আপনার ভাই কোরআনই পড়েনি। কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখেন, সূরা তাওবার 5 নম্বর আয়াত এখানে বলছে অতঃপর নিষিদ্ধ মাসগুলো মানে লাস্ট আয়াতটা তাদেরকে ছেড়ে দাও, তারা যদি সালাত কায়েম করে যাকাত দেয় তাদেরকে ছেড়ে দাও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ভালো করে পড়ে আয়াতটা, অতঃপর নিষিদ্ধ মাসগুলো অনুসরণ অতিবাহিত হয়ে গেলে মুশরিকদের যেখানে বা হত্যা করো এবং তাদেরকে বন্দী করে রাখো এবং তাদের অবরোধ করবে এবং প্রত্যেকটা হাঁড়িতে উৎপীড়িত থাকবে, কিন্তু তারা যদি তওবা করে সালাত কায়েম করে যাকাত দেয় তাদেরকে ছেড়ে দাও। এই হাদিসের সঙ্গে এই আয়াতের সঙ্গে কোথায় আচ্ছা পেয়েছেন যে সজীব ভাই একটু আমি ভাইকে একটু থামাই এখানে। সজীব ভাই টাইম ভাই, আমার সজীব ভাই তোমার দিকে খেয়াল রাখেন। ওকে বন্দি অবস্থায় ও ভাই, কিভাবে এটা তো জাকাত দিবে আর একজন কাফের কিভাবে সালাত আদায় করবে এটা একটু ভাইকে বলতে বলেন। একজন আচ্ছা, এটা আমি নোট বন্দি করলাম। জি জি, এটা আমি নোট করেছি জি। সাজ্জাদ ভাই। জি হ্যাঁ, বলুন সাজ্জাদ আপনি ভাই আনসার ফাঁকে দিবেন। প্রশ্ন করতেছেন ভাই। রন ভাই আর 2 মিনিট আছে আপনার, বলুন। আচ্ছা ঠিক আছে, আপনারা নোট করেন, আমি আলোচনা প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে যাবো ইনশাল্লাহ। কারণ এই প্রশ্নগুলো তো আমি একবার শুনছি না, অসংখ্যবারই শুনছি। এই প্রশ্নের জবাব আমাদের একবার না 100 বারের উপরে দেওয়া হয়ে গেছে। দেখেন তাহলে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে সূরা তাওবা আর তোমরা লড়াই করো আহলি কিতাবে সেই সমস্ত লোকের সঙ্গে যারা সেই দিনের প্রতি ঈমান আনে না, যারা ঈমান আনে না তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লড়াই করতে বলেছে সূরা তাওবা 9 নম্বর সূরা 29 নম্বর আয়াতে। তাহলে কোথায় এই সূরা সহিহ বুখারীর এই 25 নম্বর হাদিসটা কোন আয়াতের সঙ্গে সাংঘর্ষিক আছে আমাদেরকে দেখিয়ে দেন না, এই আয়াতের সঙ্গে পরিপূরক আছে। যুদ্ধবন্দীদের সঙ্গে সঙ্গম করা যায়, আরে হারাম কোথায় আছে পবিত্র কোরআনে আয়াতটা দেন, আয়াতটা দিলেই তো মিটে যাচ্ছে আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না তার মৃত্যুর পরে, এটা কি উনি নিজে নিজে উত্তর করে দিল দেখলাম। জেনা বা চুরির শাস্তি হলেও জান্নাতে যেতে পারবে। আসলে ভাই জেনা বা চুরির শাস্তি হলে জান্নাতে যেতে পারবে না কোরআনের কোন আয়াতে আছে সেই আয়াতটা দেখান। যে ব্যক্তি ঈমান আনবে তারপরে জেনা ব্যভিচার করবে তো সে ব্যক্তি মানে ঈমান মানে জান্নাতে যেতে পারবে না, সে ব্যক্তি তওবা করে তাহলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। পবিত্র কোরআনে কোথায় আছে একটা আয়াতটা আমাদেরকে দেখিয়ে দেবেন, আমরা স্পষ্ট পরবর্তীকালে আরো জবাব দেব। তারপরে ওনারা কিছু আয়াত তুলে নিয়ে আসছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমরা যে নামাজ পড়ছি, যে নামাজ পড়ার সময় মানে নামাজের ভিতরে পড়ছি ইন্না আতাইনাকাল কাউসার কুল, মানে এই আয়াতটা দিয়ে উনি মূলত বলতে যাচ্ছিল। তাহলে ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দান করেছি। আসলে নামাজ পড়ার সময় মুসলিমরা কি পড়ে? ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পড়েছেন সেটাই আমরা পড়ি। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা মুজাম্মিলের 2-3 নম্বর আয়াতে তোমরা কোরআন তেলাওয়াত করো। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াত করতে বলেছেন। এখন আপনাদের মতো পণ্ডিতি করে কোরআনের কিছু অংশ বাদ দিয়ে তেলাওয়াত করতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে তেলাওয়াত করতে বলেছেন। আমরা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি। হাদিস অস্বীকারীরা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। বড় ভাই আপনার সময় শেষ। রোহান ভাই